কারণ এর স্পাইনগুলোতে এমন এক ধরনের প্রোটিন রয়েছে যা শত্রুর রক্তের সংস্পর্শে এলে শত্রুকে পাকড়াও করে ফেলে। পানির নিচে এমনিতেই অক্সিজেনের ঘাটতি থাকে, তাই সেখানে কেউ যদি দুর্ভাগ্যক্রমে স্টোনফিশের করা আঘাতের শিকার হয় তবে তার মৃত্যু ঘটাটা সময়ের ব্যাপার মাত্র। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমাদের চারপাশের এই চেনা জানা পরিবেশের মাঝেই এমন কিছু বিষাক্ত কীটপতঙ্গ বাস করে যাদের একটিমাত্র কামড়েই মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। সাপ বা এর মতো আরও কিছু বিষাক্ত পরিচিত প্রাণীর ব্যাপার তো আমরা সকলেই জানি, কিন্তু এগুলোর বাইরেও প্রকৃতির এই রহস্যময় জগতে এমন কিছু কীটপতঙ্গ রয়েছে যাদের একটি কামড় বা তাদের দেহ হতে নির্গত কোনো তরল মানুষের প্রাণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। জলে কিংবা স্থলে বাস করা এমনই কিছু বিষাক্ত প্রাণী নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই একটি নিভৃতচারী বিষাক্ত প্রাণী বাদামি মাকড়সাকে নিয়ে আলোচনা করা যাক। পৃথিবীতে এখনো পর্যন্ত প্রায় 20,000 প্রজাতির মতো মাকড়সা আবিষ্কৃত হয়েছে, তবে এদের মাঝে মাত্র গুটি কয়েক প্রজাতির মাকড়সাই বিষাক্ত হয়ে থাকে। আর মাকড়সার বিষাক্ত প্রজাতিগুলোর মাঝে বাদামি মাকড়সাগুলো অন্যতম। সাধারণত আমেরিকার আরিজোনা এবং টেক্সাসেই কেবলমাত্র এদের দেখতে পাওয়া যায়। এই মাকড়সার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সাধারণত নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় স্থানান্তরিত হয় না। সচরাচর অন্যান্য মাকড়সাদের 8টি করে চোখ থাকলেও এই বিশেষ প্রজাতির বাদামি মাকড়সার মাত্র 6টি চোখ রয়েছে। এই মাকড়সাগুলো সাধারণত অন্ধকার, উষ্ণ আর শুষ্ক জায়গা পেলে সেখান থেকে সহজে বেরিয়ে আসে না। ঝুটঝামেলাহীন নিরীহ আচরণের এই প্রাণীটির শরীরেই উৎপাদিত এক ধরনের এনজাইম মানুষের চামড়ার সংস্পর্শে এলেই সেখানে প্রচণ্ড জ্বালাপোড়া তৈরি করে। এটির সামান্য পরিমাণ তরল প্রাণঘাতী না হলেও অতিরিক্ত পরিমাণে বিষাক্ত তরলটি চামড়ার মারাত্মক ধরনের ক্ষতির পাশাপাশি এটির প্রভাবে মানুষের মৃত্যু হতে পারে। বন্ধুরা, এবার জীববিজ্ঞানের ভাষায় ব্যাখ্যাতীত এক অদ্ভুত প্রাণী প্লাটিপাসকে নিয়ে কথা বলা যাক। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই প্রাণীটির চুল আছে, আবার লম্বা চঞ্চুও আছে। এটি ডিমও দেয়, আবার দুধও উৎপাদন করে। সাধারণত দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ার বিস্তৃত এলাকা জুড়ে এরা বসবাস করে থাকে। এই অদ্ভুত ধরনের রহস্যময় প্রাণীটিও কিন্তু বেশ বিষাক্ত। বিশেষ করে প্লাটিপাসের পায়ে থাকা নখরগুলোই বিষাক্ত হয়ে থাকে। এর নখরের একটিমাত্র আঁচড় একজন মানুষকে অন্তত 3 মাসের জন্য অসুস্থ করে বিছানায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। আজ পর্যন্ত এই বিষের কোনো ব্যথানাশকও তৈরি করা সম্ভব হয়নি। এর আঁচড়ে আক্রান্ত অংশের পেশিগুলো শুকিয়ে যেতে শুরু করে এবং ব্যথার তীব্রতা ক্রমাগত বাড়া কমার ফলে মৃত্যু ছাড়াই প্রতি মুহূর্তে মৃত্যুর মতো যন্ত্রণাময় মনে হতে পারে। তাই দেখতে নিরীহ প্রজাতির মনে হলেও প্লাটিপাস থেকে দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, সাগর জলের তলা হলো পৃথিবীর বিচিত্র বিস্ময়কর প্রাণীদের ভাণ্ডার। সাগরতলে একজন ডুবুরিকে আক্রমণ করার মতো প্রাণীর অভাব নেই। সেখানে নাজুক অবস্থায় থাকার কারণে হাঙর কিংবা তার চেয়ে ছোট যে কোনো প্রাণী একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আর এমনই একটি বিষাক্ত প্রাণী হলো স্টোনফিশ। সাধারণত এই ছোট্ট প্রাণীটি সাগরতলে পাথরের সঙ্গে লেগে থেকে নিজেকে আড়াল করে রাখে। তারপর সুযোগ বুঝে এর পিঠের কাঁটাগুলো দিয়ে শত্রুকে আক্রমণ করে। তাদের স্পাইনের আঘাত সাগরতলের যে কোনো প্রাণীর জন্য তো বটেই, এমনকি মানুষের জন্যও মৃত্যুর কারণ হতে পারে। কারণ এর স্পাইনগুলোতে এমন এক ধরনের প্রোটিন রয়েছে যা শত্রুর রক্তের সংস্পর্শে এলে শত্রুকে পাকড়াও করে ফেলে। পানির নিচে এমনিতেই অক্সিজেনের ঘাটতি থাকে, তাই সেখানে কেউ যদি দুর্ভাগ্যক্রমে স্টোনফিশের করা আঘাতের শিকার হয় তবে তার মৃত্যু ঘটাটা সময়ের ব্যাপার মাত্র। কারণ এর বিষ শরীরে অক্সিজেন চলাচলে বাধা প্রদান করে খেচুনির সৃষ্টি করে, তাই এটির প্রভাবে খুব সহজেই মৃত্যু ঘটে থাকে। বন্ধুরা, এবারে সমুদ্রতলের আরও একটি দৃষ্টিনন্দন প্রাণী তারা মাছের বিষাক্ততা নিয়েই আলোচনা করা যাক। সামুদ্রিক এই প্রাণীটির এখনো পর্যন্ত প্রায় 1500 প্রজাতির সন্ধান পাওয়া গেছে। পৃথিবীর যে কোনো সমুদ্র অঞ্চলেই সাধারণত তারা মাছের দেখা মেলে এবং পানির প্রায় 6000 মিটার তলদেশেও এটির বিচরণ রয়েছে। তারা মাছের সাধারণত 5টি বাহু থাকে, যদিও এটির আরও অনেক প্রজাতিতে এর চেয়ে বেশি বাহুও থাকে। তারা মাছের এই বাহুগুলোতেই এদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ রয়েছে। এদের বাহুগুলোতে এমন অসংখ্য গ্রন্থি রয়েছে যেগুলো দিয়ে এক ধরনের বিষাক্ত তরল বের হয়ে থাকে। তাছাড়া কাঁটাযুক্ত আরেক প্রজাতির তারা মাছ রয়েছে যারা সমুদ্রতলে প্রায় অপ্রতিদ্বন্দ্বী। একজন মানুষের জন্য তারা মাছের প্রথম আক্রমণটি খুব সাদাসিধা হতে পারে, কিন্তু সময় সুযোগ পেলে একজন মানুষকে একেবারে মেরে ফেলার মতো অস্ত্রও প্রাণীটির রয়েছে। বন্ধুরা, এবারে আরিজোনা বার্ক স্করপিয়ন নামের আরও একটি বিষাক্ত প্রাণীর দিকে দৃষ্টিপাত করা যাক। সাধারণত পৃথিবীর বেশিরভাগ কাঁকড়া প্রজাতির প্রাণী তেমন বিষাক্ত না হলেও আরিজোনা বার্ক স্করপিয়ন কিন্তু একটি ব্যতিক্রম। কারণ এটি খুবই বিষাক্ত একটি প্রাণী। মেক্সিকোর উত্তর পশ্চিমে এবং আমেরিকার কিছু মরু এলাকাতে এই বিষাক্ত কাঁকড়াটি দেখতে পাওয়া যায়। মরুভূমির সঙ্গে দারুণভাবে মানিয়ে নেওয়া এই প্রাণীটি রোদের তীব্রতার কারণে পাথর কিংবা অন্য কোনো অবলম্বন খুঁজে নিয়ে তার আড়ালেই লুকিয়ে থাকে। মরুভূমিতে টিকে থাকতে গিয়ে এটিকে প্রতিনিয়ত অন্যান্য প্রাণীর সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়, তাই নিজের ভয়ঙ্কর গোপন অস্ত্রটি ব্যবহারের প্রয়োজনে সবসময় সে তৈরি থাকে।
উত্তর আমেরিকার এই প্রাণীটির বিষ একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রবেশ করলে তীব্র ব্যথার অনুভূতি ছাড়াও ঘণ্টাখানেকের জন্য আক্রান্ত স্থানটি অবশ হয়ে থাকতে পারে। আবহাওয়া অনুকূলে না থাকলে আক্রান্ত ব্যক্তিটি এটির প্রভাবে শ্বাসকষ্টে ভুগে মারাও যেতে পারে। বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে ব্ল্যাক উইডো নামের আরও একটি বিষাক্ত প্রজাতির মাকড়সা নিয়েই আলোচনা করা যাক। মাকড়সা প্রজাতির মাঝে ব্ল্যাক উইডো প্রজাতিটি সবচেয়ে বেশি বিষাক্ত। ছোট আকারের এই প্রাণীটির একটিমাত্র কামড়েই একজন সুস্থ স্বাভাবিক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এটির কামড়ে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র ব্যথার অনুভূতির সাথে এর বিষ মানুষের শরীরে খিঁচুনি তৈরি করে। সময়ের সাথে সাথে এটির বিষ মানুষের স্নায়ুতন্ত্রকে অবশ করে দিতে শুরু করে। একদিনের বেশি সময় ধরে এটির বিষ যদি মানুষের শরীরে থাকে তবে আক্রান্ত ব্যক্তিকে বাঁচিয়ে রাখা সম্ভব নাও হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।